টানা কয়েক মাসের হুমকির পর শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলায় সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দেশটির সামরিক বেসামরিক বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প দাবি করেছেন, শুধু হামলা নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকেও আটক করা হয়েছে। তবে সত্যি যদি তারা আটক হন, তাহলে ভেনেজুয়েলার ক্ষমতায় বসবে কে? বিস্তারিত জানাচ্ছেন এসরাজ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন অঞ্চলে সিরিজ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর ভয়াবহ এ হামলায় রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়। ভয়াবহ এ হামলা চালানোর কথা এরই মধ্যে স্বীকার করে নিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শুধু তাই নয়, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। শনিবার মধ্যরাতে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে প্রায় একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যেও এই আক্রমণ চালানো হয়েছে। কারাকাসের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফলে দেশটিতে জরুরি অবস্থা জারি করে সরকার এবং নিন্দা জানিয়ে বিবৃতিও দেয়। এর মধ্যে ট্রাম্প দাবি করেছেন, ব্যাপক হামলার পর মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। এদিকে বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কারের ঘোষণা করেছিল। তবে ট্রাম্পের এই দাবি যদি সত্যি হয়, তাহলে ভেনেজুয়েলার ক্ষমতা যাবে কার হাতে? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দাবি যদি সত্যি হয়, তবে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী ক্ষমতা নিকোলা মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যাওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ এক অনিশ্চিত ও অজানা পথে মোড় নিয়েছে এবং শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যাবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি ঢুকে মার্কিন সেনাবাহিনীর এই হামলার খবরে এরই মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার অন্তর্নিহিত অধিকারের কথাও পুনর্ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসআই রাজ, এটিএন নিউজ।